শিয়ালদাহগামী লোকাল ট্রেনটা তখন কানায় কানায় পূর্ণ। কামরার ভেতর গুমোট গরম আর মানুষের ব্যস্ততা। মাঝে মধ্যে স্পেশাল চেকিং চলে, আজকেও তার ব্যতিক্রম হয়নি। নীল ইউনিফর্ম পরা ৩-৪ জন টিটি বা চেকার ক্ষিপ্র হাতে সবার টিকিট পরীক্ষা করছেন। এক কোণে জানালার ধারে বসেছিলেন অনির্বাণ। কর্পোরেট অফিসের কাজ সেরে বাড়ি ফিরছেন। তিনি নিজের ফোন থেকে কাটা সিজন টিকিটটা দেখিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। ঠিক তার উল্টো দিকের সিটে বসেছিলেন একজন বৃদ্ধা, নাম সারদা। পরনে সাধারণ সুতির শাড়ি, চুলে রূপালী আভা, আর কোলে ধরা একটা জীর্ণ কাপড়ের পুটলি। টিটি সুমিত বাবু তার সামনে এসে দাঁড়ালেন, গম্ভীর গলায় বললেন, মাসিমা, টিকিটটা দেখি। সারদা দেবী জালনার বাইরে তাকিয়েছিলেন, যেন কথাটা তার কানেই যায়নি। সুমিত বাবু আবার বললেন, শুনতে পাচ্ছেন? টিকিটটা দেখান। এবার বৃদ্ধা মাথা ফেরালেন। তার চোখে ভয় নয়, বরং এক অদ্ভুত নির্লিপ্ততা। শান্ত গলায় তিনি বললেন, টিকিট তো নেই বাবা, কোনো দিন কাটি না। সুমিত বাবু একটু অবাক হলেন, বললেন, বলেন কি? টিকিট কেটে ট্রেনে না ওঠা তো অপরাধ, আপনাকে ফাইন দিতে হবে। সারদা দেবী এবার ম্লান হাসলেন, বললেন, ফাইন দেওয়ার মতো পয়সা থাকলে তো টিকিটটাই কাটতাম বাবা। ওই যে লোকটা, ওই কোণে বিস্কুট খাচ্ছে না, ওর থেকে দুটো বিস্কুট চেয়ে নিয়েছি, খিদে পেয়েছিল তাই। যার নিজের খাওয়ারই সংস্থান নেই, সে টিকিট কাটবে কোত্থেকে? তোমরা তো বাবা নিয়ম জানো, মানুষের পেট চেনে না সে নিয়ম। আশেপাশে যাত্রীরা কান খাড়া করে শুনছিলেন। সুমিত বাবু একটু ইতস্তত করে বললেন, কিন্তু এভাবে তো আর দিনের পর দিন চলা যায় না। কেউ আপনাকে কোনোদিন ধরেনি? বৃদ্ধা একটু উদাসীন ভাবেই বললেন, ধরলেও কি হবে, নিয়ে গিয়ে শ্রী ঘরে রাখবে, সেখানে অন্তত দুবেলা পেট ভরে খেতে তো পারবো। ৩ বছর আগে আমার ছেলে, নিজের পেটের ছেলে, যখন এই ট্রেনে আমায় বসিয়ে দিয়ে ভিড়ের মধ্যে হারিয়ে গেল, তখন থেকেই এই ট্রেনই আমার ঘর। ট্রেনের চাকার শব্দেই আমি আমার ছেলের কান্না শুনি, আবার তার নিষ্ঠুরতাও বুঝি। পুরো কামরাটা এক মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল। সুমিত বাবুর চোখের চশমাটা যেন একটু ঝাপসা হয়ে এলো। তিনি আর কোনো কথা না বাড়িয়ে সামনের দিকে এগিয়ে গেলেন। ট্রেন যখন গন্তব্য স্টেশনে থামলো, অনির্বাণ দেখলেন টিটি সুমিত বাবু আবার ফিরে আসছেন। তবে এবার তার হাতে কোনো রসিদ বা বই নেই, বদলে একটা জলের বোতল আর একটা খাবারের প্যাকেট। সুমিত বাবু বৃদ্ধার হাতে খাবারটা গুজে দিয়ে একটু নিচু স্বরে বললেন, মাসিমা, সরকারি নিয়ম ভাঙার ক্ষমতা আমার নেই, কিন্তু মানুষ হিসাবে আপনার প্রতি আমার একটা ঋণ থেকে গেল। আপনার ছেলের জায়গায় নিজেকে বসাতে পারবো না, কিন্তু আজ থেকে আপনার এই ট্রেনে যাতায়াতের জন্য আমি প্রতি মাসে একটা মাসিক টিকিট কেটে দেব। বৃদ্ধা অবাক হয়ে তাকিয়ে রইলেন। সুমিত বাবু বুঝলেন, হাসি মুখে বললেন, আমি যে স্টেশনে ডিউটি করি তার পাশেই একটা বৃদ্ধাশ্রম আছে, থাকবেন সেখানে আপনি? তাহলে আমি কথা বলছি, কাল থেকে আপনাকে আর ট্রেনের সিটে রাত কাটাতে হবে না, ওখানে আপনার মতো আরো অনেকে আছেন। সারদা দেবীর চোখের কোণে এক ফোঁটা জল চিকচিক করে উঠল। তিনি শুধু বললেন, সবাই তো ৭০ হয় না রে বাবা, কেউ কেউ দেবদূতের মতনও আসে। ট্রেনটা প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে গেল। অনির্বাণ জানালার বাইরে তাকিয়ে ভাবছিলেন, আইনার নিয়মের ঊর্ধ্বে আজও বোধহয় মানবতা নামক এক অদৃশ্য টিকিট রয়েছে, যা আমাদের জীবনের সফরটাকে সুন্দর করে তোলে। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের একটা গল্প। কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।